হ্যালো গাইস, আমরা আবারও খেলতে চলেছি মাইনক্রাফট বা সারভাইভ। মানে আমরা মাইনক্রাফটে আবারও সারভাইভ করতে চলেছি। এটা হলো পার্ট 2। মানে পার্ট 1 আমি বানিয়ে নিয়েছিলাম, অনেক আগেই করছি। আর পার্ট 2 এটা। এখন যদি লাইক করে না, তো লাইক করে দাও। আর চ্যানেলে যদি নতুন হতে গেছে সাবস্ক্রাইব করে দাও। ও কমেন্টে জানাও যে কেমন লেগেছে। চলো ভিডিওটা শুরু করি। আগের দিন আমি প্লেজার হাউস পরে এক্সপ্লোর করেছিলাম। এখান থেকে আমি অনেকজনের প্লেজারে মারছিলাম। দেখি আর কতগুলো প্লেজার আছে। এই যে প্লেজার দেখে লাগছে, এখন বড় এখন আটকাই দেবা। আরে ভাগি এখান থেকে ভাগি। বড় একটু আটকা রাখি। বড় একটু লেগে যাও, একটু লেগা একটু 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 যায় না। এই যে পিছনে আছে আমার পিছনে, একটু এই যে পিছনে এখানে আটকে গেছে। এখন কি করি দেখো। এখন একটু ব্লক লাগাই দিব যাতে তীরটা না মারতে পারে। একটু ব্লক এখন একটু এগাইয়া এই যে কি করি, এই যে মারতে পারবো। এই যে মাইরে এখন ফুরালাম, এই যে মেরে ফেলাইছি। এখন আরও প্লেয়ার দেখি কী পাওয়া যায়। আরও প্লেয়ার আছে নাকি দেখি। না, এই হসপিটালে আর কোনো প্লেজার নাই। এখন জায়গা, এখন যাওয়ার পালা। একটু এখানে সুই ব্রিজ নিয়ে নিই যাতে একটু খাইতে সাহায্য করে। একটু নিয়ে নিই, আর তারপর এখান থেকে নিয়ে তারপর জায়গা। এখন একটু ব্যাট নিতে হবো। এই যে এখানে ব্যাট নিতে হবে আগে। এখানে গিয়ে এই যে ব্যাটটা নিয়ে নিলাম। এখন যাত্রা শুরু করি। দেখা হচ্ছে এক্সপ্লোর করার পর। অনেকক্ষণ এক্সপ্লোর করার পর এখন তো দেখতেই পারতেছে যে আমি এখানে একটা ভিলেজ পাইছি, মানে সাবানা ভিলেজ। এখন দেখি যে সাবানের ভিলেজ আর কি কি পাওয়া যায়। দেখি কি পাওয়া যায়। চেস্টে কি ভাই দেখি। ও 4টা ব্রেড, ভালো। এখন এই চেষ্টা কী বাজে দেখি। ও অনেকগুলো ব্রেড পাইছে। ও বান্ডেলও পাইছি। এই বান্ডেলে অনেক কামের আছে। এটার মাধ্যমে আমরা এক্সট্রা একটা জিনিস রাখতে পারবো, একসাথে মিলে রাখতে পারবো। এটা অনেক কামের আছে, এক্সট্রাকের লেখা অনেক কিছু রাখতে পারবো এখানে। আর এখন এখন জিনিসের কোনো কমই পারবো না। চেষ্টা কী ভাই দেখি। ও বান্ডেল, খুব ভালো বান্ডেল পাইছি। আর কিছু নাই। জায়গা যাই দেখি। আর ও একটা স্যাপলিন বাকি আছে। এই স্যাপলিন আগে চললে অনেক কামে আসতে পারে, মানে ডেকোরেশনের জন্য। এখান থেকে প্ল্যান্স নিয়ে অনেক কিছু ডেকোরেট করা যেতে পারে। ও ঠিক আছে, এটা পেয়েছি। এটা অনেক কামে আসতে পারে, মানে ভিলেজারের সাথে ট্রেডিং জন্য। এই ভিলেজারের থেকে ট্রেডিং করে এনচান্টেড বুক নেওয়া যেতে পারে, এই জন্য এটা নিচ্ছি।
দেখি তো এখানে একটা বেশ বানানোর জায়গা পাইনি নাকি, দেখি ভালো একটা জায়গা আছে নাকি তা দেখি একটু। না না, এখানে তো বানানো একদমই পারফেক্ট না, আরও এখন এগাইতে দিব। মানে এখানে তো বানানো কোনো পারফেক্ট না, একদম সমানও না, কোনো কিছুই না। এখানে ট্রেডিং হলও বানানো যাবে না, বা আর অন্যান্য হাউস বানানো যাবে না, মানে ম্যানশন ম্যানশন। আগে চলে তো ম্যানশনও বানাবো, কিন্তু এটা তো সম্ভব না এখানে, আর অন্য জায়গায় যাইতে দেবো। না আসলে এখানে বানানো যাইব না, হ্যাঁ অন্য জায়গায় যেতে হবে। আগে ভিলেজটা এক্সপ্লোর করি, তারপর গিয়ে অন্য জায়গায় গিয়ে বানানোর ব্যবস্থা করি। ওকে, স্টিং পেয়ে গেছি। স্টিংয়ের মাধ্যমে আমরা বান্ডেল বানাইতে পারবো, হ্যাঁ বান্ডেল বানানোর কামে আসবো, মানে এটা আগে চলানোর কামে আসতে পারে। ও আচ্ছা, আমরা উইন্স ট্যাঙ্ক পেয়ে গেছি, এটার মধ্যে পোষে বানানো যায়। নর্মালি যদি বানাইতে যায় তার নেজারে দিতে হয়, ব্লেজ রোড খুঁজে তারপর বানাইতে হয়। ও আরেকটা উইন্স ট্যাঙ্ক পাইছে, খুব ভালো। এখন ভালো হলো আয়রন গোলামকে মারা। হ্যাঁ এখন কি করি দেখো, এই আয়রন গোলামের কি করি, কিভাবে মারি দেখো।
ও 5টা আয়রন পাইছি, খুব ভালো, খুব ভালোই হয়েছে। ম্যাক্সিমাম 5টা আয়রনই দেয় আর 5টাই পাইছি। ওকে, বড় ভিলেজ এক্সপ্লোর হয়ে গেছে। এখন নতুন একটা যাত্রা শুরু করি, মানে আরেকটা যাত্রা শুরু করি, দেখি আর কি কি পাওয়া যায়। দেখা হচ্ছে আবার এক্সপ্লোর করার পর। ওকে, আমরা একটি সিপ র্যাঙ্ক পেয়ে গেছি। এখানে লুট পাওয়া যেতে পারে। আগে ব্যাটারি স্প্যান পয়েন্ট সেট করি, কেননা ড্রাউন আয়া মারতে পারে, এজন্য মেরে ফেলতে পারে। এজন্য আবার যদি মরেও যায়, যদি এখানে স্পন হতে পারি, এজন্য লাগাই দিই। আর এখানে ঢুকতে পারি না। ও ব্লক লাগাই দিব, হ্যাঁ ব্লকটা আগে ভেঙে নিই। ও ও এখন না, ওপর উঠতে হ্যাঁ হয়েছে। এখন আবারও ঢুকি, দেখি কি পাওয়া যায়, হ্যাঁ এই যে একটা চেস্ট। ও আচ্ছা, ল্যাপিস পাইছি, হ্যাঁ আয়রন পাইছি, গোল্ড পাইছি, এমরাল্ডও পাইছি। অনেক খুব ভালো একটা লুট পাইছি, খুব ভালো। আর একটা চেস্ট হয় জানি, দেখি নিচে গেলে আরও পাওয়া যায় নাকি। দেখি, হ্যাঁ আরও নিচে যাইতে হইব, দেখি কি পাওয়া যায়। এখানে একটু দেখি, না এখানে পাওয়া যায় না, এখানে তো পাওয়া যাবে না। এই যে এখানে দরজা আছে, এই যে এখানে দেখি কি পাওয়া যাবে। ও দুইটা পেপার পাইছি আর একটা ম্যাপ পাইছি, ট্রেজার ম্যাপ। দেখি ট্রেজার ম্যাপ এক্সপ্লোর করবো, কি পাওয়া যায় দেখি। দেখা হচ্ছে আবারও ট্রেজার লোকেশনে আসার পর। ওকে, অবশ্যই আমরা ট্রেজার লোকেশনের আশেপাশেই আছি। দেখি এখানে খনন করে কি পাওয়া যায়।
এগুলো কি দেখি, এখানে তো কিছুই নাই। আরে হুদাই আইছে এখানে, হুদাই আইছে, খালি খালি আইছে, এখানে কিছুই নাই দেখি, একদম ফালতু একটা জায়গা। এইটা কি, এটা এখন থেকে ড্রাউন করে আক্রমণ শুরু করছে। আগে ড্রাউনের সাথে ফাইট করতে হবে, দেখি পারি নাকি। ফাইট করে তারপর যাইতে হবে, এখানে বটও আছে। দেখা হচ্ছে আবারও এক্সপ্লোর করার পর। ওকে, আমরা এখানে একটা রোয়িং পয়েন্টের পাইছি। রোয়িং পয়েন্টের কী পাই দেখি। ও, অনেক ভালো একটা লোড পাইছে, 2টা অক্সিজেন পাইছি। ও একটা ফ্যান্টাস্টিক পাইছে, মানে আগুন লাগানোর জন্য অনেক কামে আসতে পারে, বা পটের বানানোর জন্য। চলো আবার এক্সপ্লোর করি। দেখা হচ্ছে আবার এক্সপ্লোর করার পর। ওকে, অবশেষে আমরা একটা ভালো একটা জায়গা পাইছি, যেখানে আমরা বেশ মানে আমার ঘর বানাবো। এখানে আশেপাশে একটা ভিলেজ আছে, আর এটাও অনেক ভালো একটা জায়গা, অনেক বড় জায়গা। এই জন্য আমরা এখানেই বেশ বানাই, এখানে অনেক কিছু করা যাবে। এখানে একটা ক্রাফটিং টেবিল লাগাই, তারপর ফর্নেস লাগাই, তারপর ক্রাফট করি, হ্যাঁ, চেস্ট ক্রাফট করি। চেস্টটা ক্রাফট করিয়া এখানে লাগাই দিই, যাতে কাম হয়ে আসতে পারে, স্টকের জন্য কামে আসতে পারে। এখন সব জিনিসগুলোকে এখানে রেখে দিই। এখন আমি দেখাচ্ছি যে কোথায় ভিলেজ আছে, কোন সাইডে ভিলেজ আছে, এখন আমরা দেখাচ্ছি। এখন দেখতেই পারতেছি এখানেই ভিলেজ আছে। এই দেখো কত সুন্দর একটা জায়গা আছে, দেখাই যাচ্ছে। একটু এক্সপ্লোর করে দেখি তো কি আছে। ও, ভিলেজটা আসলে অনেক সমান সমানই আছে। ভিলেজে একদম সুন্দরভাবে থাকতে পারবো। তারপরে ট্রেডিং হল বানাবো, না আগে চলে বানাবো, অবশ্যই বানাবো, কিন্তু আগে চললে, হ্যাঁ। ও, এখানে একটা ব্লাস্ট ফার্নেস পাইছি, হ্যাঁ, এটা আগে চলে অনেক কামে আসতে পারে ট্রেডিংয়ের জন্য। মানে ভিলেজারে ব্লাস্টার বানামো, মানে একটা ট্রেডার বানামো, এখান থেকে আমরা আর্মও নিতে পারবো।
এখন আমি বেশির দিকে যাই, রাত হয়ে যেতেছে, বেশি তাড়াতাড়ি যাই আর ঘুমায় পড়ি। আর এখন ঘুমায় পড়ি। অনেক কিছু দেখা যাচ্ছে। কিছুই দেখো, অপেক্ষা করো। এখন ভালো হলো ভালো একটা ঘর বানানো, যার জন্য অবশ্যই লক লাগবো। এই লক একমাত্র গাছ কেটেই পাওয়া যাবে, এর জন্য আমরা গাছ কাটতে যাই, জায়গা আর গাছ কাটি। দেখা হচ্ছে গাছ কাটার পর। অনেকক্ষণ গাছ কাটার পর এখন এতগুলো গাছ কাটা যায়, একশো সব শেষ। তার সমস্যা নাই, একশ আবার নতুন করে বানাবো। এখন ভয়েস বানানোর জন্য রেডি করে, তার আগে অ্যাক্স বানাইনি, যাতে উডগুলো ভাঙতে পারি। অ্যাক্স বানাই। এখন ঘর বানানোর জন্য এই প্লাস্টুমগুলো ভাঙতে হবে, যাতে ঘর বানানোর সুবিধা হতে পারে আর সুন্দর লাগবো। অবশেষে একটা পারফেক্ট একটা লাইন তৈরি হয়েছে। এখানে আমরা এখান থেকে বেস বানাবো, মানে এখানে ঘর বানাবো। এখন লকটাকে এরকম ভাবে চার কোণা বিশিষ্ট বানাইতে হবে। দেখো কিভাবে বানাই। এখানেও আরেকটা হইব, এখানেও আরেকটা, হ্যাঁ এখানেও আরেকটা, এরকম ভাবে আমার চার কোণা বিশিষ্ট বানাইতে হবে। চার কোণা বিশিষ্ট লক লাগানো হয়েছে, এখন প্ল্যান্স লাগানো পালা। এই প্ল্যান্স দিয়ে আমরা বর্ডার বানাবো।
ও কভারেশন স্ল্যাব দিয়ে আমরা পাকা বানাবো, মানে এখানে নিচে একটা পাকা লাগাবো যাতে আরো সুন্দর একটা ডিজাইন তৈরি হইব। ভালো একটা ডিজাইন তৈরি হইব, এখান থেকে আমরা ঘর বানাবো। আগে তুমি দেখাও কি বানাবো, এবার দেখলেই বুঝবা বরাবরই। তোমরা দেখতে বুঝবা আগে এইভাবে আমরা লগ লাগাবো। এরা দেখি একটু উল্টা হয়ে গেছে। হ্যাঁ, এখন কি করবো, দেখি কি করে। এখন একদম পারফেক্ট লাগতেছে, খুব সুন্দর। এখন আমরা ঘরের চেস্ট লাগাই এই সব জিনিসগুলো এই চেস্টে রাখবো। এই যে এই সাইডে আমরা চেস্ট লাগাবো, দেখো কি হয়, এই সাইডেই লাগাবো। আশেপাশে কভার স্টোন স্ল্যাব লাগাই রাখি যাতে আর ভালো একটা ডিজাইন হতে পারে। এই যে চেস্ট লাগালে আমরা সব জিনিসগুলো এখানে রেখে দিই। এখন ট্রান্সফার হয়ে গেছে, এখন আবারও বানানোর পালা। ভালো হয়ে গেছে, বানায় নিয়ে আবার বানায় নিয়ে দেখাচ্ছে আবার ঘর কিছুটা রেডি করার পর। অনেকক্ষণ ঘর রেডি করবো, এখন কিছু এরকম লাগে। এখন তো সুন্দর লাগতেছে, হয়তো হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে, ভালোই লাগতেছে। নিচে কভার স্টোন স্ল্যাব লাগাইছে যার ফলে আরও ভালো একটা ডিজাইন দিয়ে রয়েছে। এখানে আমি ক্রাফটিং টেবিল ও ফার্নিচার রেখে দিছি যাতে এখানে কামে আসতে পারে জায়গা রাখার জন্য। আমরা আসলে এরকমভাবে ডিজাইন দিব লকটারে যাতে আরও সুন্দর একটা ডিজাইন তৈরি হবো, এরকম আমরা চারপাশে লাগাবো।
এরকমভাবে একটু বাকি পড়ে গেছে, দরকার নাই, কমই পড়ে গেছে, আবার আয়না আবার লাগাবো। এখন একটু ওপরে গিয়ে চেক করে দেখাইতেছি কেমন হয়েছে। এই যে এখন কিছু এরকম লাগে, আগে চলে আমার মানে এখনই করবো, আজকেই করবো। এই যে কাট যদি করি, আমরা যদি কাট করে দিই তা কেমন লাগে? হ্যাঁ, একটু তো ভালোই লাগতেছে। আবারও কাট করি, এই যে এই যে এখন তো অনেক ভালোই লাগতেছে, তোমাদের দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগতেছে। এরকম আমরা চারো সাইড দিয়ে লাগাবো এরকমভাবে। এখন ভালো হলো কভার স্টোন ভাঙ্গা, যাতে আমি কভার স্টোন স্ল্যাব বানায় নিচে পাকা বানাইতে পারি। দেখা হচ্ছে কভার স্টোন ভাঙার পর। কভার স্টোন ভাঙা, হ্যাঁ এতগুলো কভার স্টোন হয়েছে, আর আমার পিকাক্সও ভেঙে গেছে। কোনো সমস্যা না, আবার পিকাক্স বানিয়ে নিব না। এখন ভালো হলো গাছ কাটা। দেখা হচ্ছে আবার গাছ কাটার পর। অনেকক্ষণ গাছ কাটার পর এখন এতগুলো লগ হয়েছে, আর আমার 100 ভেঙে গেছে। কোনো সমস্যা না, আমি এখন 100 বানাবো। এখন আগে পিকাক্স বানাই, তারপর অ্যাক্স বানাই। এই যে এখন দেখা হচ্ছে আবার ঘর বানানোর পর। অনেকক্ষণ বিল্ড করার পর এখন ঘরটা কিছু এরকম লাগে, দেখতেই তো পারতেছে যে কতটা সুন্দর লাগতেছে। বর্ডার পর সব চারিদিক দিয়ে কতটা সুন্দর লাগতেছে। তারপর আমি ঘরে দেখাই, ঘরের ভিতরে কত সুন্দর লাগে। হ্যাঁ, এখন কিছু এরকম দেখায়, কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে। এখন গ্লাস লাগানোর পালা, মানে জানালার জন্য তো গ্লাস লাগবো। এখানে আশেপাশে এই যে এখানে স্যান্ড আছে, এই সাইডেই স্যান্ড আছে। এখন স্যান্ড কালেক্ট করার পালা, চলো আমরা স্যান্ড কালেক্ট করি। ও ও আমার কাছে তো স্যাবল নাই, আমি তো ভুলে গেছি নাকি? আরে স্যাবল বানাইতে হবে আগে, স্যাবল বানিয়ে তবে তো স্যান্ড কালেক্ট করতে পারবো। চলো এখন যাই গিয়া, স্যাবল বানিয়ে নিস, এখন যাই। দেখাচ্ছে আবার স্যান্ড কালেক্ট করার পর। অনেকক্ষণ স্যান্ড কালেক্ট করার পর এখন এতগুলো স্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, আর একটু কম দরকার ছিল, কিন্তু এখন আর থেকেই বেশি হয়ে গেছে। কোনো সমস্যা নেই, আরও বেশি গ্লাস হইব। এখন ওয়েট করা যাক। এখন কয়েকটা লক বানাই, যাতে স্ল্যাব বানায় আরও স্ন্যাট করে দিতে পারে, কেননা এই লকটা শেষ হতে পারে, এর জন্য স্ল্যাব বানিয়েছি। এই গ্লাস তৈরি তো হয়তো তো কী দেরি লাগতেছে। এখন গ্লাস রেডি হওয়ার পর তারপর দেখা হচ্ছে। অনেক সময় যাবো, এখন গ্লাসগুলো লাগিয়েছে, দেখতেই তো পারতেছে তো কতটা সুন্দর লাগতেছে। ওয়াও, অনেক সুন্দর লাগতেছে। কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে। চারিদিক দিয়ে দেখাইতেছি কেমন লেগেছে। দেখো একটু ভালো করে দেখো যে কেমন লেগেছে। হ্যালো গাইস, এখন ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে দাও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাইবে যে কেমন লেগেছে। ও এই ভিডিওটার যতটা লাইক হবে তত তাড়াতাড়ি পার্ট 3 বানাবো, অবশ্যই বানাবো। পার্ট 1-এ হ্যাঁ অনেকজনে লাইক করছে, এই জন্য আমি একটু তাড়াতাড়ি বানিয়েছি। আর এই আশা করি যে এই ভিডিওতে আরও বেশি লাইক হইব। ও আর বেশি করে লাইক দিবা, তো যত লাইক হবে ততটা তাড়াতাড়ি হইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য গুড বাই, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।